আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদানুল করিম একজন মুমিনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত। বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ। এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে। আর সেজন্য আমরা আজ রমাদানের 24টা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহরি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা। ভোর রাতে আমাদের উঠে সাহরি খাওয়া এটি সুন্নাহ। কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহরিতে তার খাবারের চাহিদা নাও থাকে, তারপরও সাহরি খাবার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সাহরি খেলে তার মধ্যে বরকত রয়েছে, এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে। অল্প হলেও খাওয়া সুন্নাত, বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে। আমরা সাহরিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো। সাহরি খেতে যখন আমরা উঠব, কমপক্ষে সাহরি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই, সেভাবে আমরা উঠবো। কারণ একজন মুমিনের কাছে 24 ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা। কারণ এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন, তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মোক্ষম সময় হলো এটি। এই জন্য তাহাজ্জুদের সালাত, যত নফল নামাজ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজ্জুদের নামাজ। বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না। রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ, কারণ আমরা সাহরি খেতে উঠছি। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। 30টা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজ্জুদ নামাজের জন্য। 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বো আমরা। বিশেষ কোনো সূরা কেরাত ঠিক করা নাই, যে কোনো সূরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজ্জুদের নামাজ পড়ছি, শুধু এটুকু নিয়ত থাকলে চলবে। মনে মনে আমরা 2 রাকাত করে পড়বো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু তৌফিক হয় পড়বো। প্রত্যেকটা রাকাত খুব দীর্ঘ করার চেষ্টা করব, দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সূরাই বারবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এবং রুকুতে যখন যাব তাসবিহ অনেকবার পড়ব, আস্তে আস্তে পড়ব। রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব, সেজদা এরকম লম্বা করে করব, উঠে বসে আবার অপেক্ষা করব। এভাবে প্রত্যেকটা রোকনকে যত ধীরস্থিরতার সাথে করা যাবে তাহাজ্জুদের মান তত বেশি, যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না। তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল। এজন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে, অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি, সেটা হলো ভোর রাতে সাহরি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্য